সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে পেয়েছি হাড়োয়াতে আলমানার আদর্শ শিক্ষা শিবিরের প্রাক্তন সম্পাদক তৈবুর রহমান সাহেব। তানার মুখ থেকে শুনব যে বর্তমান দেশে যে প্রতিবেশী আছে, যে এক প্রতিবেশী সম্পর্ক প্রায় ভাঙনের মুখে। জামাত ইসলামী হিন্দ সারা দেশব্যাপী জুড়ে যে প্রতিবেশীর অধিকার প্রচার অভিযান ক্যাম্পেইন হাতে নিয়েছে, এই সম্পর্কে আপনার মূল্যবান মতামত যেটা একটু কিছু বলেন। হ্যাঁ, সর্বপ্রথমে শুকরিয়া সেই মহান আল্লাহ তাবারক তাআলার দরবারে, যে আল্লাহ তাবারক তাআলা আজকে এরকম একটা পরিবেশে আমাকে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। তার জন্য আমরা আল্লাহর দরবারে বলি আলহামদুলিল্লাহ। আজকে প্রকৃত কথা ওটাই যে সারা দেশ যখন আমরা প্রতিবেশীর সম্পর্ক একেবারে ভাঙনের মুখে, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক বলতে কিছু নেই, এরকম একটা সময়ে ভারতবর্ষের ইসলামী সংগঠন জামাত ইসলামী সংগঠন যে এই মানে সপ্তাহ বা হাতে নিয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ হিসেবে রাখে এটা। তো প্রতিবেশী সম্পর্ক যতই আমাদের ভেঙে যাক, আমাদের সেগুলো আবার গড়তে হবে। কেন, আমাদের স্রষ্টা মহান আল্লাহ তাবারক তাআলা তিনি আমাদের কাছে একটা পরিপূর্ণ জীবনবিধান পাঠিয়েছেন, সেটা হলো ইসলাম। আর ইসলামের দুটো দিক আছে, মৌলিক দুটো শিক্ষা, দুটো দিক আছে। একটা হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক, আর একটা হলো জনগণ মানুষের সঙ্গে সম্পর্ক। সেই মানুষের সঙ্গে সম্পর্ক যদি আমরা না রাখতে পারি, তাহলে আমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখতে পারবো না। তাই আমাদের এই সমাজে কোন পর্যায়ে আমরা আছি এটা আমাদেরকে মূল্যায়ন করতে হবে। আমাদের প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন বারবার সেগুলো আমাদের পড়াশুনো করতে হবে, এবং পড়াশুনো করে আমাদের প্রতিবেশীর বাড়িতে চলে যেতে হবে। তাদের কী কী চাহিদা, কি আছে না আছে, তাদের খোঁজখবর নিতে হবে। কোনো প্রতিবেশী যদি অসুস্থ অবস্থায় থাকে, তার ওষুধের ব্যবস্থা করতে হবে, তার দেখভাল করতে হবে, তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। মানে সর্ব অবস্থায় প্রতিবেশীর সঙ্গে আমাদের সুসম্পর্ক গড়ে তুলতে হবে। তাহলে দেখা যাবে একদিন আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ভাই হিসেবে কাঁধে কাঁধ দিয়ে দাঁড়াতে পারবো। কেন, প্রতিবেশী মানে এ কথা মনে করবেন না যে মুসলমানের প্রতিবেশী, হিন্দুর প্রতিবেশী, খ্রিস্টানের প্রতিবেশী, বৌদ্ধের প্রতিবেশী না। প্রতিবেশী যে আমার ইর্দে গির্দে আমার আশেপাশে যে বসবাস করে, সে হরিজন হোক, সে পারিয়া হোক, সে শূদ্র হোক, সে নমশূদ্র হোক, সে মুসলিম হোক, সে হিন্দু হোক, সে খ্রিস্টান হোক, ওই আমার প্রতিবেশী। তার সঙ্গে আমার একটা ভাইয়ের মতো সুসম্পর্ক গড়ে প্রতিবেশীর অধিকার আদায় করতে হবে। তো এটা যেভাবে এই প্রোগ্রামটা সারা ভারতবর্ষ ব্যাপী চলছে, আমি দোয়া করি যেন এই প্রোগ্রাম আমরা সফলতার শীর্ষে নিয়ে যেতে পারি, এবং মহান আল্লাহ তাবারক তাআলা আমাদের যেন এই সুযোগ ঘটিয়ে দেন। আমিন। শুকরিয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য।